মাসুম বাদল একই সাথে একজন কবি, আবৃত্তি শিল্পী এবং একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট। মাসুম বাদলের জন্ম 1978 সালের 12 সেপ্টেম্বর পাবনা জেলায়। আবৃত্তির শুরু 1989 সালে ক্লাস 6-এ থাকতে প্রয়াত শিক্ষক আবেদ আলীর সাহচর্যে। প্রথম আবৃত্তি প্রশিক্ষক জনাব জিয়াউদ্দিন রাজ্জাক অপু। আর লেখালেখিতে মাসুম বাদলের অনুপ্রেরণা হলেন বাবা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, যার বয়স এখন 105 বছর। মাসুম বাদলের আবৃত্তির ভিত্তি মজবুত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে। 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত বাংলাদেশের দীর্ঘায়ু আবৃত্তি সংগঠন শনন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 6 বছর নিয়মিত আবৃত্তি চর্চা, নেতৃত্বদান ও প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালনের মধ্য দিয়ে 2003 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স শেষ করে তিনি চলে আসেন ঢাকায় এবং শুরু করেন কর্মজীবন। সেই সময় মিডিয়াতে কাজ করার কোনো আগ্রহ না থাকায় তিনি বেছে নেন চাকুরি জীবন। 2003 থেকে 2020 সালের জুন পর্যন্ত তিনি দেশি ও বহুজাতিক কোম্পানি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। 2020-এর জুনের পর থেকে তিনি নিয়মিতভাবে ফ্রিল্যান্স ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। পেশাদারিত্ব বৃদ্ধির জন্য তিনি কাব্যিক অডিও বুক থেকে 3 মাস মেয়াদী ভয়েস আর্ট অ্যান্ড প্রেজেন্টেশনের উপরে কোর্সও করে নিয়েছেন, সমকালীন ভয়েস আর্ট ট্রেন্ডের সাথে নিজেকে আপ টু ডেট রাখার জন্যে। বর্তমানে তিনি স্বাধীন মিউজিক সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিয়মিত ভয়েস আর্টিস্ট, ভয়েস অ্যাক্টর এবং স্টোরি টেলার হিসেবে কাজ করে চলেছেন। তিনি মূলত অডিও বুক, ডকুমেন্টারি, বিজ্ঞাপন এবং আবৃত্তি নিয়ে কাজ করে থাকেন। সবশেষে উল্লেখ্য যে 2015 এবং 2016 সালে অমর 21 বইমেলায় কুঁড়েঘর প্রকাশনী পর্যায়ক্রমে মাসুম বাদলের 2টি একক কাব্যগ্রন্থ প্রকাশ করে, 1 মানুষ মন্ত্র এবং 2 মনোদৈহিক পদাবলী। পরবর্তীতে মাসুম বাদলের আবৃত্তি, ডকুমেন্টারি, অডিও স্টোরি ও ইসলামিক ভয়েস ওভারের নমুনা দেয়া হলো। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়ক রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। হঠাৎ একদিন তুই বললি, যাতনার সংজ্ঞা কি জানিস? আমি বেশ দুর্ভাবনায় পড়ে গেলাম। দুঃখ কষ্টের সংজ্ঞা হয়তো লেখা যায়, কিন্তু যাতনার সংজ্ঞা কি করে লিখব? মনে আছে, পরদিন তুই এসে ঠিক একই প্রশ্ন করেছিলি, যাতনা কি আমাকে বল। আমি বললাম, যাতনা কি সেটা পরে শুনিস, তার আগে তোকে একটা অনুভূতির কথা বলি। পৃথিবীতে দুঃখ কষ্ট না থাকলে আনন্দটাকে ঠিক উদযাপন করা হতো না। আনন্দ আসলেও ওটিকে স্বাভাবিক, পানসে এবং একঘেয়ে মনে হতো, যেন কোনো উৎসব নেই। তুই বললি, বুঝলাম, তাতে কি? অনেকক্ষণ চুপ করে থেকে আমি বললাম, আসলে জীবনে দুঃখ কষ্ট না থাকাটাই একটা যাতনা।
প্রিয় ভিউয়ার্স, আমাদের জিজ্ঞাসা মন প্রতিনিয়ত পৃথিবীতে ঘটে চলা অতি প্রাকৃত বিষয়গুলোর রহস্য খুঁজে চলে। কখনো কখনো এগুলোর সঠিক উত্তর বা ব্যাখ্যা রয়ে যায় প্রশ্নবিদ্ধ। 1977 সালের অগাস্টে লন্ডনের এনফিল্ডে একটি সাধারণ দোতলা বাড়িতে এমন সব আনবিলিভেবল প্যারানর্মাল ঘটনা নিয়মিত ঘটছিল। বাড়ির ভেতরে হঠাৎ হঠাৎ অদ্ভুত আওয়াজ আসে বা হঠাৎ হঠাৎ শব্দ করে নড়ে ওঠে দেয়াল। কখনো কখনো টেবিল চেয়ার নিজে নিজে অবস্থান পরিবর্তন করে। বাচ্চাদের বিছানা মাঝরাতে কেঁপে ওঠে, আর কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করে। বিষয়গুলো নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? ঘটনাটি এতটাই ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল যে ব্রিটিশ পুলিশ, সাংবাদিক, এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেটররা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির দরজায়। আর এভাবেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে আলোচিত ভৌতিক কেসগুলোর একটি, দ্য এনফিল্ড পোল্টারগাইস্ট। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই বাড়িতে আসলে কি ঘটেছিল। সত্যিই কি ভৌতিক কোনো উপস্থিতি ছিল, নাকি সবই ছিল সাজানো নাটক? চলুন তবে শুরু করা যাক লন্ডনের ভৌতিক মামলার আসল কাহিনী। আর হ্যাঁ, আমাদের এই রহস্যের যাত্রায় আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমাদের প্রতিটি ভিডিওতে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি 128 GB পেন ড্রাইভ। কিভাবে জিতবেন? ভিডিওর মাঝে আমি একটি প্রশ্ন করব, প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। প্রতি পর্বে কমেন্ট থেকে র্যান্ডমলি একজনকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ছোট্ট একটা রিমাইন্ডার, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত এমন সব ভিন্নধর্মী ভিডিওস পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে আসুন মূল ঘটনায় যাওয়া যাক। লন্ডনের এনফিল্ডে 284 নম্বর স্ট্রিটের এক সাধারণ বাড়িতে একজন সিঙ্গেল মাদার পেগি হডসন তার 4 সন্তান, 13 বছর বয়সী কিশোরী মার্গারেট, 11 বছর বয়সী কিশোরী জ্যানেট, 10 বছর বয়সী জনি, 7 বছরের বিলিকে নিয়ে বাস করতেন। 1977 সালের অগাস্ট মাসের মাঝামাঝি রাতে প্রতিদিনের মতো ছোট্ট জ্যানেট এবং জনি তাদের বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎ তারা শুনতে পায় দেয়ালে টক টক আওয়াজ হচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো কোনো ভাই বোন পাশ থেকে মজা করছে, কিন্তু শব্দ থামছিল না, বরং একসময় ভারী আসবাবপত্র নিজে নিজে সরে যেতে শুরু করে। তারা এটা দেখে বেশ ভয় পেয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত জ্যানেট দৌড়ে গিয়ে তার মাকে ডাক দেয়। পেগি হডসন প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি, কিন্তু তিনি নিজেই দেখতে লাগলেন তার মেয়েদের বিছানা নিজে নিজে মাটি থেকে উঠে কিছুটা দূরে চলে যাচ্ছে। পেগি হডসন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ফরিদপুরের 22 রশি জমিদার বাড়ি। বাড়িটার নাম শুনলেই স্থানীয় লোকেরা একটু চুপ হয়ে যায়। কেউ রাতে ওদিক দিয়ে হাঁটতেও চায় না, কারণ তারা বলে ওই বাড়িতে এখনো কেউ না কেউ আছে, যাদের শরীর নেই কিন্তু উপস্থিতি আছে। 1940 সালের দিকে রাজেন্দ্র প্রসাদ চৌধুরী নামের এক জমিদার এই বাড়িটা বানান। বিশাল দোতলা, লাল ইটের প্রাসাদ, বড় ঘাট আর পুরনো বটগাছের নিচে শীতল পাটি বিছানো বারান্দা। কিন্তু স্বাধীনতার পর জমিদার পরিবার ভারত চলে যায়। কেন চলে গিয়েছিলেন এখনো কোনো উত্তর মেলেনি। বাড়িটা পড়ে থাকে ফাঁকা। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। 2003 সালের এক শীতের সন্ধ্যা 4 বন্ধু হৃদয়, শুভ, সায়েম আর মাহি ঘুরতে বেরিয়েছিল 22 রশি এলাকায়। লোকের মুখে শোনা সেই ভূতের বাড়ির গল্প শুনে ওরা ঠিক করল আজ রাতে একটু ঢুঁ মেরে আসা যাক। ঘড়ির কাঁটা তখন রাত 11টা। 4 জন টর্চ হাতে গেট ঠেলে ভেতরে ঢুকল। গেটটা এমনভাবে কড় করে উঠল যেন বহু বছর পর কেউ সেটায় হাত দিয়েছে। ভেতরে ঢোকার পর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। বাতাসে একটা গন্ধ, পুরনো ধূপ আর ভেজা মাটির মিশ্রণ। মাহি হেসে বলল, এইসব পুরনো গল্প, ভয় পাস না রে। হৃদয় চুপচাপ হাঁটছিল, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন দোতলার বারান্দা থেকে তাকিয়ে আছে। তবুও মনে সাহস নিয়ে ওরা মূল হল ঘরে ঢুকল। দেয়াল জোড়া পুরনো ছবি ধুলোয় ঢেকে গেছে। একটা ছবি দেখা গেল
এক মহিলার মুখ। চোখ দুটো এমনভাবে আঁকা যেন যেদিকেই ওরা যাচ্ছে মনে হচ্ছে ওদেরকেই দেখছে। হঠাৎ উপরতলার কাঠের মেঝেতে ঠক 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 শব্দ। মাহি টর্চ তুলে আলো ফেলল। কেউ নেই, কিন্তু বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল, যেন অক্সিজেন কমে আসছে। সায়েম হাসল নার্ভাসভাবে। ভূত হলে এখনই হাজির হতো। কথা শেষ হতেই পাশের ঘরে চুড়ির ঝনঝন শব্দ। একসাথে চারজন থেমে গেল। ওরা আলো ফেলতেই দেখা গেল মেঝেতে একটা পুরনো লাল শাড়ি পরে আছে, আর পাশে একটা ভাঙা আয়না। আয়নায় নিজের মুখ দেখতেই হৃদয়ের চোখ ছলছল করে উঠল, কারণ আয়নায় প্রতিফলন তার নিজের না, অন্য কারো, একজন মেয়ের মুখ। ফ্যাকাশে, ঠোঁটে রক্তের দাগ, চোখে কষ্ট আর অভিমান। হৃদয় কিছু বলতে পারছিল না। ওরা ভাবল হয়তো আলো বা ছায়ার খেলা, কিন্তু ওরা কেমন করে যেন পা টানতে টানতে দোতলায় উঠল। সিঁড়ির ধাপগুলো কর্কশ আওয়াজ করছিল, যেন কেউ সতর্ক করছে, ফিরে যা, এখনো সময় আছে। দোতলার করিডোরে একটার পর একটা ঘর। একটা ঘরের দরজা আধা খোলা। ভেতরে ঢুকতেই দেখা গেল একটা পুরনো হারমোনিয়াম, টেবিলের উপর মোমবাতি আর একখানা ডায়েরি। শুভ মোমবাতি জ্বালালো, ডায়েরিটা খুলে পড়তে লাগলো। একটা পাতায় লেখা ছিল, আজও সে ফেরেনি, আমি অপেক্ষা করছি, রাত পেরিয়ে সকাল এলেও সে আর আসে না। পাতাটা কালচে হয়ে গেছে, কিন্তু নিচে তারিখ 1947 সালের 14ই আগস্ট। হঠাৎ জানালার পর্দা উড়ে উঠল। বাতাসের সঙ্গে একটা নারী কণ্ঠ, সে ফিরেছে কি? সায়েমের বুক কেঁপে উঠল, ওর গলা শুকিয়ে গেল। মাহি ভয়ে বলল, চল চল নিচে যাই। কিন্তু কেউ কিছু বলার আগেই টর্চটা নিভে গেল। এক মুহূর্তের অন্ধকার, তারপর আবার আলো জ্বালাতেই দেখা গেল মাহি নেই। ওরা ডাকাডাকি শুরু করল, মাহি কোথায় গেলি রে? দূরে ঘাটের দিক থেকে জল ছিটানোর শব্দ আসছে। ওরা দৌড়ে নিচে নেমে গেল। দেখল ঘাটের পাশে একটা সাদা ছায়া বসে আছে, চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। ওরা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে। কিন্তু হৃদয় টর্চের আলো ফেলতেই দেখা গেল কেউ নেই, শুধু পানিতে ঢেউ উঠছে, যেন কেউ মাত্র পানিতে নামল। ওরা তাড়াতাড়ি বের হতে লাগল। গেটের দিকে দৌড়ানোর সময় হৃদয়, শুভ আর সায়েম পেছনে একবার তাকালো। দোতলার জানালায় সেই একই মেয়েটি দাঁড়িয়ে, চোখে শূন্যতা, কিন্তু ঠোঁটে হালকা হাসি। হঠাৎ একটা ঝাপটা বাতাস, গেটটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। সব আলো নিভে গেল একসাথে। আর তখনই দূর থেকে একটানা হারমোনিয়ামের সুর বাজতে শুরু করলো, যেন কেউ আবার গান গাইছে, সে ফিরবে, সে ফিরবে। পরের দিন সকালে গ্রামের মানুষজন দেখে জমিদার বাড়ির দরজা খোলা, ভেতরে একটা টর্চ পড়ে আছে, কিন্তু চারজনের কেউ নেই। 3 দিন পর পাশের গ্রামের খালে পাওয়া যায় হৃদয়, শুভ আর সায়েমকে। তারা বেঁচে আছে, কিন্তু কেউ কথা বলে না। আর মাহি আজও নিখোঁজ। লোকেরা বলে যখন রাতে কেউ 22 জমিদার বাড়ির সামনে দিয়ে যায়, দূর থেকে একটা মেয়ের গান শোনা যায়, সে ফিরেছে কি, সে ফিরেছে কি, সে ফিরেছে কি। পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। হে মানবগণ, তোমরা ভয় করো রবকে তোমাদের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, আর সৃষ্টি করেছেন তা থেকে তার জোড়া, আর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে অনেক নর ও নারী। আর ভয় করো তোমরা আল্লাহকে, যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা করিয়া থাকো। আর সতর্ক থাকো সম্পর্কে আত্মীয় স্বজনের। নিশ্চয় আল্লাহ সতর্ক দৃষ্টি রাখেন
তোমাদের উপরে। আর দিয়ে দাও এতিমদের সম্পদ তাহাদের, আর বদল করো না অপবিত্রকে সাথে পবিত্রের, আর খেয়ে ফেলো না তাদের মাল মিশিয়ে তোমাদের মালের সাথে। নিশ্চয় এরূপ করা গুরুতর পাপ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করিতে পারিবে না, তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয়, 2, 3 কিংবা 4 পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না তন্মধ্যে, তবে একজনকেই, অথবা তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী। ইহাতেই পক্ষপাতিত্বে জড়িয়ে না পড়ার অধিক সম্ভাবনা। আর দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের তাদের মোহর, কিন্তু স্ত্রীরা যদি খুশি হয়ে তার কিছু অংশ দেয় তোমাদেরে, তবে খুশি মনে তা খাও তৃপ্তিসহ। আর তুলে দিও না কো নির্বোধের হাতে তোমাদের সেই মাল যা আল্লাহ করেছেন অবলম্বন তোমাদের জীবিকা নির্বাহের, বরং তা থেকে তাদেরে খাওয়াও ও পরাও, আর সৎভাবে কথা বলো তাহাদের সাথে। বিবাহযোগ্য না হওয়া তক পরীক্ষা করো তাহাদেরে। যদি তাহাদের মধ্যে দেখিতে পাও বিবেক বুদ্ধি, তবে তাহাদের মাল ফিরিয়ে দিবে তাদের হাতে। আর এতিমরা বয়প্রাপ্ত হয়ে যাবে বলে তা অপব্যয় করো না বা খেয়ে ফেলিও না তাড়াতাড়ি করে। আর যে ধনশালী সে বিরত থাকিবে তাহা থেকে, আর যে গরিব ন্যায়সঙ্গতভাবে সে তা পারে ভোগ করিবারে। অনন্তর যবে তোমরা ফেরত দাও তাহাদের ধন সম্পদ, তখন তাদের জন্য সাক্ষী রেখো, আর আল্লাহ হিসাব গ্রহণে যথেষ্ট। পুরুষদের লাগি পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ আছে, আর নারীদেরও পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ আছে, অল্প কিংবা অধিক নির্দিষ্ট পরিমাণ। আর ইহা বন্টনের কালে যবে স্বজনগণ ও এতিমগণ ও মিসকিনগণ হাজির হয়, তখন তা থেকে তাদেরও জীবিকা প্রদান করো, আর তাদের সাথে সৎভাবে কথা বলো। আর তাহাদেরও ভয় করা উচিত যে যদি তারা তাদের পশ্চাতে দুর্বল সন্তান সন্ততি ছেড়ে যেত, তবে তাহাদের লাগি তাদেরও তো চিন্তা হতো। সুতরাং তাদেরও উচিত আল্লাহকে ভয় করা ও সৎভাবে কথা বলা। অবশ্যই যারা এতিমদের মাল খায় জুলুমের সাথে, নিশ্চয় তারা নিজেদের পেটে খায় না আগুন ছাড়া, আর অচিরেই তারা দগ্ধ হইবে জ্বলন্ত অগ্নিতে। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ করিতেছেন যে এক পুত্রের অংশ হবে তুল্য 2 কন্যার অংশের, আর যদি কন্যাই হয় 2 অধিক, তবে তাহাদের জন্য পরিত্যক্ত বিষয়ের 2/3, আর যদি একটি কন্যাই হয়, তবে তার লাগি অর্ধাংশ। আর সে যাহা পরিত্যাগ করে যায় তৎসহ যদি কোনো সন্তান সন্ততি থাকে, তবে তাহার পিতামাতা উভয়ের প্রত্যেকের জন্য উহার 1/6। কিন্তু যদি তার কোনো সন্তান সন্ততি নাহি থাকে, তার পিতামাতাই হয় যদি তার উত্তরাধিকারী, তবে তার মায়ের জন্য হবে 1/3। আর যদি কয়েকজন ভাই থাকে তার, তবে যা ওসিয়ত করে গেছে সেই ওসিয়ত ও ঋণ অন্তে তার মাতার জন্য হবে 1/6। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তোমরা নহ অবগত। ইহাই নির্দেশ আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। আর তোমাদের পত্নীগণের যদি সন্তানাদি নাহি থাকে, তবে তারা যা ছাড়িয়া যায় তোমাদের জন্য তার অর্ধাংশ। কিন্তু যদি তাহাদের সন্তানাদি থাকে, তবে ওসিয়ত ও ঋণ বাদে যা তাহারা ছেড়ে যায় তোমাদের জন্য তার সিকি অংশ। আর যদি তোমাদের সন্তানাদি নাহি থাকে, তবে তোমরা যা ছেড়ে যাবে তাদের জন্য তার সিকি। কিন্তু যদি তোমাদের সন্তানাদি থাকে, তবে তোমাদের ওসিয়ত ও ঋণ অন্তে তাদের জন্য তার 1/8। যদি কোনো পিতা পুত্রহীন পুরুষ বা নারীর উত্তরাধিকার প্রদত্ত হয়, আর যদি ভাই কিংবা বোন থাকে, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্য
তার 1/6। আর যদি 1-এর অধিক হয় তবে ওসিয়ত ও ঋণ বাদে কারো অনিষ্ট না করে তারা পাবে 1/3। ইহাই আল্লাহর নির্দেশ, আর আল্লাহ মহা ধৈর্যশীল। ইহাই আল্লাহর নির্ধারিত সীমা, আর যে কেহ আল্লাহ ও তার রাসূলকে মানে তিনি তাহাকে প্রবিষ্ট করিবেন জান্নাতে, তলদেশে যার স্রোতস্বিনী সমূহ প্রবাহিত, তথায় থাকিবে তাহারা অনন্তকাল। ইহাই মহান সফলতা। আর যে কেহ অমান্য করে আল্লাহ ও তাঁর রাসূলকে, আর অতিক্রম করে তার নির্দিষ্ট সীমাসমূহ, তবে সে প্রবিষ্ট হইবে দোজখে, যথায় সে রহিবে অনন্তকাল। আর তার লাগি আছে শাস্তি যন্ত্রণাপ্রদ। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।